এটা কোনো সাধারণ পিঠা না। একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত আপনি বিশ্বাসই করবেন না পিঠাটি কতটা টেস্টি এবং ইয়ামি। পিঠাটি বানানোর জন্য আমার প্রয়োজন 2 পিস আম। আমি এখানে বড় সাইজের 2 পিস আম নিয়েছি। আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। আম দুটো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন উপরের আবরণটা ফেলে দেব। একটি গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। আম দিয়ে তৈরি এই পিঠাটি আসলে খুব মজা। আমের সিজনে একবার হলেও পিঠাটি তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দুইটি আমি আমার গ্রেট করা হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখন দিয়ে দিব দুধ। এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। দুধের সাথে আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। ছোট প্লাস্টিকের বাটি দিয়ে আমি মোট 2 বাটি আটা এখানে দিয়েছি। প্রথমে 1 বাটি আটা দিয়ে দেবার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরবর্তীতে আবারও 1 বাটি আটা দিয়ে দিতে হবে। যে যতটুকু তৈরি করবেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দিবেন। স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশানো যাচ্ছিল না। এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বাকি উপকরণগুলো দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম খাবার সোডা, সামান্য একটু বেকিং পাউডার। খাবার সোডা দিলে পিঠাটি খুব সুন্দর করে ফুলে উঠবে এবং বেকিং পাউডার দিলে পিঠার ভিতরে সফট নরম হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি পিঠাটি বানাতে চলে যাব। একটি হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। হাত দিয়ে ছোট ছোট করে পিঠার গোলাটি তেলে দিয়ে দেব এবং সুন্দর করে নেড়ে চেড়ে ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নেব। এই পিঠাটি অল্প আঁচে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজতে হবে, নয়তো ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন আমের বড়া পিঠাগুলা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এই পিঠাগুলি চালের গুঁড়ি দিয়ে বানালে আরও সুন্দর হয়। আমি সবগুলো পিঠা সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করে সব সময় আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।